আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানের কোন অধ্যায় পড়লে তুমি পাস করতে পারবা, কোন অধ্যায় পড়লে তুমি এ প্লাস পাবা, সেই অধ্যায় ভিত্তিক সাজেশন কিন্তু আমাদের অনেক আগেই দেওয়া হয়ে গেছে। যারা ভিডিওটা দেখো নাই তারা অধ্যায় ভিত্তিক সাজেশনটা দেখে শুধুমাত্র যদি তোমাদের অধ্যায়গুলো পড়ায় প্রয়োজন হয় সেইখান থেকে পড়ে নিবা। বাট দেখো আমাদের কিন্তু জাস্ট 2-3টা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন কিন্তু হয় না, আমাদের প্রশ্ন হয় সম্পূর্ণ বই থেকে। এখন সম্পূর্ণ বইয়ের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টপিকস থেকে, যে টপিকসগুলো থেকে আমাদের প্রশ্ন হয় আমরা সেই টপিকসগুলো দেখাবো। তোমার যদি পাস করার টার্গেট থাকে, তুমি সারা বছর পড়ো নাই, এখন তুমি জাস্ট একটা সাজেশন ফলো করে পাস করতে যাচ্ছ, যদি সেরকমের ইচ্ছা থাকে তাহলে এইখানে আমি তোমাদের সেই সাজেশনটা দেখাবো যেখানে তোমরা শুধুমাত্র টপিকসগুলো পড়ে পাস করতে পারবে। আবার যদি এ প্লাস পাওয়ার জন্য পড়ছো তাহলে কোন টপিকসগুলো পড়তে হবে সেই বিষয়গুলো আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা আমাদের যেই মূল ক্লাসটা আছে সেই ক্লাসটা শুরু করি। দেখো আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম যে অধ্যায়টা আছে, আমাদের প্রথম অধ্যায় ছিল ভৌত রাশি এবং পরিমাপ। এই যে ভৌত রাশি এবং পরিমাপ, এইটাকে আমরা কিন্তু একদম অধ্যায়ভিত্তিক সাজেশন যদি বলি তাহলে অধ্যায়ভিত্তিক সাজেশনে কিন্তু এটা একদম গুরুত্বপূর্ণ না, এটার কোনো গুরুত্ব নাই। বাট এইটাকে যদি আমরা অধ্যায় ভিত্তিক না ধরে যদি টপিক্স ভিত্তিক আলোচনা করি তাহলে কিন্তু এটার গুরুত্ব আছে। দেখো ক দাগ এবং খ দাগের জন্য আমাদের এখানে কিন্তু ক দাগ থেকে প্রশ্ন থাকবে, ক দাগ এবং খ দাগের জন্য এই রিলেটেড প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। ভার্নিয়ার ধ্রুবক, পিচ, লব্ধ, একক, তারপর দেখো লব্ধি গুণন, পিচ, মাত্রা সমীকরণ, এই যে যেগুলো আছে মাত্রা সমীকরণ নির্ণয়, এগুলো তোমাদের ক দাগ এবং খ দাগের জন্য পড়তে হবে। যারা শুধুমাত্র পাস করতে চাও, পাস করার জন্য তোমাদের ওই ক দাগের প্রশ্নগুলোর সাথে তোমার এখানে গ দাগের এই প্রশ্নটা পড়তে হবে। তোমাদের কোনটা ব্যাসার্ধ নির্ণয়ের যেটা আছে এটা তোমাদের অবশ্যই পড়তে হবে। এখন পাস করার পরে তোমার মনে করো পাস করা শুধুমাত্র তোমার টার্গেট এ প্লাস পাওয়া, তাহলে সেই ক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, যদি তোমার টার্গেট হয় এ প্লাস পাওয়ার তাহলে তোমার এইখান থেকে দেখো ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা শিখতে হবে, তোমার আয়তন নির্ণয় করাও তোমার কিন্তু শিখতে হবে। এই দুটাও তোমাদের শিখতে হবে। তারপর শিখতে হবে ফাঁকা অংশে কত গ্রাম পানি ধারা পূর্ণ, এই যে এই টাইপের যে অঙ্কগুলো আছে এইগুলো তোমার অবশ্যই করতে হবে। তাই নাহলে কিন্তু তোমার পক্ষে এ প্লাস পাওয়া সম্ভব না। যদি পাস করার চিন্তা ভাবনা থাকে শুধুমাত্র, তাহলে তুমি কি করবা, তাহলে শুধুমাত্র তুমি পড়বা হচ্ছে এই যে ক দাগের এই প্রশ্নগুলো পড়বা, আর পড়বা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়গুলো, এগুলো পড়বা। দেখো আমাদের প্রথম অধ্যায় গেল, আমরা কিন্তু বললাম অধ্যায় ভিত্তিক যদি আমরা আলোচনা করি যে আমাদের কোন অধ্যায়টা গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম অধ্যায়টা গুরুত্বপূর্ণ না, বাট প্রথম অধ্যায়ের এই টপিকসগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের ক দাগের প্রশ্ন জন্য আমাদের এগুলো পড়তে হবে, ক দাগের জন্য আমরা এগুলো পড়বো। দেখো কি কি পড়বো, আমরা পড়বো সংজ্ঞা পড়বো, কার সংজ্ঞা পড়বো, আমরা ত্বরণের সংজ্ঞা পড়বো, সমত্বরণের সংজ্ঞা পড়বো, পর্যাবৃত্ত গতির সংজ্ঞা পড়বো, স্পন্দন গতি পড়বো, মন্দন পড়বো, তাৎক্ষণিক দূরত্ব পড়বো, পরম দূরত্ব পড়বো, অভিকর্ষ ত্বরণ পড়বো, গড় দূরত্ব পড়বো, প্রসঙ্গ কাঠামো পড়বো, এগুলো পড়বো। ঠিক আছে? ওকে, এই টপিকসগুলো আমাদের গুরুত্বপূর্ণ, এই টপিকসগুলো পড়লে আমাদের ইনশাআল্লাহ ক দাগের প্রশ্ন এখান থেকে আমাদের সমাধান হয়ে যাবে। দেখো আমাদের খ দাগের প্রশ্ন আমরা এগুলো পড়বো। দেখো বেগ এবং দূরত্বের মধ্যে পার্থক্য করবো, সরণ ও দূরত্বের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করবো, বার্ষিক গতি এবং পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি নয়, এটা পড়বো আমরা। তারপর দেখো এই যে দূরত্ব পরিবর্তন না হলেও অবস্থানের পরিবর্তন হতে পারে, অথবা শূন্য অথবা বৃত্তাকারে বস্তু ঘুরলে, এই যে এখানে বৃত্তাকারে বস্তু ঘুরলে সরণ শূন্য হয়, বেগের পরিবর্তন না হলে ত্বরণ হয় না। এই যে টপিকগুলো আছে আমরা এই টপিকগুলো পড়বো আমাদের খ দাগের জন্য। দেখো আমাদের গ দাগের জন্য যেগুলো পড়তে হবে, গ দাগের জন্য আমাদের পড়তে হবে টি সেকেন্ডে পরে বেগ কত হবে, টি সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব কত হবে, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই সূত্র রিলেটেড যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমাদের করে যেতে হবে। সৃজনশীল প্রশ্ন একটু প্র্যাকটিস করলে তোমরা এগুলো পারবা, ঠিক আছে? আমাদের বোর্ডের যে প্রশ্নগুলো আছে, বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে এখান থেকে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। তারপর টপিক্স ভিত্তিক একটু মনে রাখো যে তোমরা দেখবা যে তোমাদের বিগত বছরে 24 সালে তোমাদের কোন টপিক্সের বা কোন সূত্র দিয়ে তোমাদের অঙ্ক আসছে, সেই সূত্রের অঙ্কটা একটু কম করে বাদ এগুলো একটু তোমরা বেশি করবা। দেখো আমাদের এই যে ত্বরণ বা মন্দন, তারপর দেখো বেগ এবং বেগ বনাম সময়ের যে ছকটা আছে সেটা পড়তে হবে আমাদের। ঘ দাগের জন্য আমরা পড়বো দেখো সরণ বনাম সময় অথবা বেগ বনাম সময় লেখচিত্র যেটা আছে, লেখচিত্র অঙ্কনের, এটা আমরা পারবো। আমাদের সৃজনশীল প্রশ্ন থেকে তাকালে তোমরা এগুলো বুঝতে পারবা। দেখো তারপর আমাদের পরবর্তী দূরত্ব, মোট দূরত্ব যাতে কত সময় লাগবে, এগুলো আমরা পারবো। অর্থাৎ এইখানের যে বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো আছে, তুমি দেখবা 24 সালে তোমার কোন টাইপের প্রশ্ন আসছে, তুমি জাস্ট সেই টাইপের প্রশ্নটাকে বাদ দিয়ে বাদ বাকি বোর্ডের যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে দেবে, ইনশাআল্লাহ এখানে তোমাদের গ ঘ কমন থাকবে। দেখো আমরা এখানে তৃতীয় অধ্যায় দেখি, আমরা জাস্ট ক খটা একটু বিস্তারিত আলোচনা করবো, আর ওইগুলো আমাদের প্রায়গুলো আমাদের বোর্ড থেকে প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেখো তৃতীয় অধ্যায় আমাদের বল নিয়ে, যেটা এখানে আমাদের বলের সংজ্ঞা পড়তে হবে। আমরা পড়বো জড়তা কাকে বলে, বল কাকে বলে, সাম্য বল কাকে বলে, নিউটনের যে 3টা সূত্র আছে, নিউটনের 3টা সূত্র আমরা পড়বো ক দাগের জন্য। তারপর দেখো 50 নিউটন বল বলতে কি বোঝায়, পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য কেন, তারপর দেখো বলের ঘাত এবং ভরবেগের পরিবর্তন, তারপর দেখো হঠাৎ ব্রেক করলে যাত্রা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন, এইগুলো পড়বো আমরা খ দাগের প্রশ্নের জন্য, ঠিক আছে? যদি পাস করার জন্য আমাদের এগুলো পড়তে হবে। তারপর দেখো পাস করার জন্য আমাদের এক্সট্রা পড়তে হবে কোনগুলো, দেখো পাস করার জন্য আমাদের এক্সট্রা পড়তে হবে। দেখো এই যে এইগুলো, এই যে
দেখো এইগুলো আমাদের নির্ণয় করা শিখতে হবে, অর্থাৎ গ দাগেরগুলো। সহজ কথায় বলতে গেলে প্রত্যেকটা অধ্যায় পাস করার জন্য প্রত্যেকটা অধ্যায়ের গ দাগের যে প্রশ্নগুলো আছে সেইগুলো পড়লে আমাদের পাস করার জন্য যথেষ্ট। আর যদি A+ পাওয়ার জন্য আমরা পড়ি তাহলে আমাদের ঘ দাগের প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। দেখো এখানে আমরা দেখি, এখানে দেখো সংঘর্ষের পরে মিলিত বেগ নির্ণয় করতে হবে। সংঘর্ষের পরে মিলিত বেগ এইটা আমরা সৃজনশীল প্রশ্ন থেকে তাকালে দেখতে পাবো গ দাগে এই টাইপের অনেক প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে যদি তোমার 24 সালে এই টাইপের প্রশ্ন আসে থাকে। তারপর দেখো বলের মান নির্ণয় যেমন এই যে প্রযুক্ত বল, ঘর্ষণ বল, বাধা প্রদানকারী বল এইগুলো। তারপর দেখো ত্বরণ নির্ণয়, এই প্রশ্নগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো ঘর্ষণের পূর্বে, এখানে দেখো এই প্রশ্নটা দিকে খেয়াল করো, ঘর্ষণের পূর্বে ও পরের ভরবেগ সমান থাকবে কিনা, এটা কিন্তু সংরক্ষণশীলতার যে নীতি আছে এটা কিন্তু আমাদের লাগবে। তারপর দেখো কিছু বল প্রয়োগ করে বলের প্রয়োগ বন্ধ কাকে করে দিলে গাড়িটি মোট কত দূর অতিক্রম করবে, এই টাইপের যে প্রশ্নগুলো আছে আমরা এগুলো প্র্যাকটিস করবো যদি আমরা ঘ থেকে মানে A+ পাওয়ার জন্য পড়তে চাই। তাহলে আমরা দেখো এইখানে আমি একটু মার্ক করে তোমাদের এই যে পয়েন্টগুলো আছে, দেখো এইখানে বক্সটার দিকে খেয়াল করো, এইখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা একবার পড়বা, একটা স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে, একটা স্ক্রিনশট নিয়ে এইগুলো একটু পড়ে নেবা, ঠিক আছে? ওকে, আমি পরের অধ্যায় চলে যাই কারণ আমাদের ভিডিও কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে যদি আমি সংক্ষেপে আলোচনা না করি। ওকে, দেখো 4 নম্বর অধ্যায় কাজ ক্ষমতা শক্তির যে অধ্যায়টা আছে আমাদের, কাজ ক্ষমতা শক্তির অধ্যায় আমাদের দেখো ক দাগের জন্য আমরা পড়বো, আমরা কর্মদক্ষতা কাকে বলে এই সংজ্ঞাটা পড়বো, গতিশক্তি কাকে বলে এটা পড়বো, বিভব শক্তি কাকে বলে, কাজ শক্তি উপপাদ্য যেটা আছে এগুলো আমরা ক দাগের জন্য পড়বো। খ দাগের জন্য আমরা পড়বো বিভব শক্তি 50 জুল বলতে কি বোঝায়, গতি শক্তি 50 জুল বলতে কি বোঝায়, এই টাইপের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা প্রশ্নটা পড়বো। তারপর দেখো দেয়ালে পেরেক ঢুকালে তা আটকে থাকে কেন, তারপর দেখো গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক, আর 50 জুল কাজ বলতে কি বোঝায়, এই প্রশ্নগুলো আমরা খ দাগের জন্য অবশ্যই পড়বো। পাস করার জন্য আমরা গ দাগের জন্য দেখো গ দাগের এই যে বিভব শক্তি নির্ণয় করা শিখবো, পাস করার জন্য বিভব শক্তি নির্ণয় করা শিখবো, পানি তুলতে কৃত কাজ পড়বো, মোটরের কর্মদক্ষতা নির্ণয় করা শিখবো, ঠিক আছে? আর ঘ দাগের জন্য পড়বো বি বিন্দুতে বস্তুটি ছেড়ে দিলে বস্তুটির শক্তির সংরক্ষণশীলতা নীতি মানবে কিনা এটা, আর মোটরের কর্মদক্ষতা 5% বৃদ্ধি হলে ব্যয়িত শক্তি কি পরিমাণ ব্যয়িত হবে, এগুলো, ঠিক আছে? এখান থেকে দেখো এগুলো আমাদের পাস করার জন্য অবশ্যই পড়তে হবে। সৃজনশীল প্রশ্ন থেকে তাকাইলে তোমরা বুঝতে পারবা। আবারও বলি 24 সালে যদি এখান থেকে তোমার প্রশ্ন এসে থাকে তাহলে সেগুলো বাদ দিবা, যে টপিক থেকে প্রশ্ন এসেছে সেই টপিকটা একটু কম গুরুত্ব সহকারে পড়বা। দেখো A+ পাওয়ার জন্য এখান থেকে একটু তারা মার্ক করে নাও, আমাদের এইগুলো কিন্তু পড়তে হবে। দেখো এই যে এখান থেকে যেগুলো দেখতে পাচ্ছ আমি এই যে এখান থেকে মার্ক করে দিই A+ পাওয়ার জন্য, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। ওকে, তারপর দেখো আমরা এই পাশে চলে আসি, আমাদের এই যে এখানে আরো কিছু প্রশ্ন আছে। দেখো এখানে আরো কটা প্রশ্ন আছে আমাদের চতুর্থ অধ্যায় এই প্রশ্নগুলো আমাদের কি করতে হবে, সলভ করতে হবে A+ পাওয়ার জন্য। তাদের A+ থাকে তারা জাস্ট এগুলো পড়বা। আর দেখো আমরা পঞ্চম অধ্যায়ে চলে আসি, আমাদের পদার্থের অবস্থা এবং চাপ। ক দাগের জন্য আমরা পড়বো, দেখো ক দাগের জন্য আমরা পড়বো প্লাবতা কি, বায়ুমণ্ডলের চাপ কি, পীড়ন কি, আর ঘনত্ব চাপ, এই যেগুলো আছে এগুলো পড়বো। খ দাগের জন্য আমরা পড়বো হুন্ডের সূত্র পড়বো, বরফ পানিতে ভাসে কেন এটা ব্যাখ্যা পড়বো, 1 প্যাসকেল বলতে কি বোঝায় এটা পড়বো, পরে ট্যারিসনের শূন্য স্থানে এটা পড়বো, তারপরে আমরা এই যে এখানে যে সূত্রটা আছে এই সূত্রের ব্যাখ্যা যেটা আছে এটা আমরা পড়বো, ঠিক আছে? তারপর দেখো আমাদের পাস করার জন্য আমাদের এক্সট্রা যেগুলো পড়তে হবে, পাস করার জন্য আমাদের পড়তে হবে দেখো বস্তু এইগুলো আমরা পড়বো পাস করার জন্য। এইখানে যে টপিকগুলো দেখতে পাচ্ছ পড়ে দিতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে, সবাই পড়তে পারো, একদম স্পষ্ট বাংলা ভাষায় লেখা আছে, এগুলো পড়তে হবে, ঠিক আছে? এখন যদি A+ পাওয়ার জন্য পড়ো তাহলে তোমাদের এই যে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে স্ক্রিনশট নাও। A+ পাওয়ার জন্য কি করবা, এগুলো পড়বা। A+ পাওয়ার জন্য কোনগুলো পড়তে হবে, এগুলো পড়তে হবে। ওকে, আরেকটু নিচে আসে আমাদের আরো কিছু আছে, দেখো আরো কিছু আছে এখানে A+ পাওয়ার জন্য আমরা এখান থেকে দেখো এই যে এই পাশে এগুলো আমরা A+ পাওয়ার জন্য আমাদের এগুলো পড়তে হবে। নেক্সট আমরা চলে আসি আমাদের 6 নম্বর অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব। দেখো এখান থেকে আমাদের ক দাগের যে প্রশ্নগুলো আমাদের পড়তে হবে, ক দাগের প্রশ্ন পড়তে হবে পূর্ণ শিলাভবন, আপেক্ষিক তাপ, 1 কেলভিন, গলনের মুক্ত চাপ, এগুলো সংজ্ঞা আমাদের পড়তে হবে। পানির তরলবিন্দু ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো খ দাগের জন্য পানির তরলবিন্দু পড়বো। তারপর দেখো ঘর্মক্ত দেহে পাখার বাতাস ঠান্ডা অনুভব হয় কেন। তারপর দেখো ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে কি বোঝানো হয়, এই টাইপের যে 3টা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমরা কি করব, আমরা পড়বো। পাস করার জন্য দেখো পাস করার জন্য আমরা পড়বো এই যে দেখো এখানে যে বিভিন্ন ধরনের তাপমাত্রার যে পরিবর্তন আছে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো আমরা পাস করার জন্য পড়বো। এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে এগুলো দাগিয়ে তোমরা পড়ে নেবে। তোমাদের সৃজনশীল প্রশ্নের গ দাগ এবং ঘ দাগের দিকে তাকালে টপিকগুলো পেয়ে যাবা বোর্ডে যেগুলো আছে সেগুলো। আর A+ পাওয়ার জন্য আমরা এখানে দেখো A+ পাওয়ার জন্য এই যে এখানে আরো কিছু আছে এগুলো আমাদের পড়তে হবে। এই যে এখানে যেগুলো আছে এগুলোর একটা স্ক্রিনশট নিয়ে এগুলো আমাদের কি করতে হবে, A+ পাওয়ার জন্য পড়তে হবে। আমরা চলে আসি পরবর্তী অধ্যায়, দেখো এই যে এই 7 নম্বরের অধ্যায়ের উপরে যতটুকু আছে ততটুকু আমাদের কিন্তু পড়তে হবে। এখন আমরা তরঙ্গ শব্দ 7 নম্বর অধ্যায় আমরা এটা নিয়ে আলোচনা করি। দেখো সংজ্ঞা পড়তে হবে, প্রতিধ্বনি কি, বিস্তার কি, প্রাবল্য কি, তরঙ্গ দৈর্ঘ্য কি, তরঙ্গ কি, এটা আমাদের পড়তে হবে। তারপর দেখো শব্দের তীব্রতা
ওয়ার্ড বলতে আমাদের কি বোঝানো, এটা পড়বো আমরা স্প্রিং এর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ অনুদৈর্ঘ্য, এটা আমরা পড়বো। তারপর কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক আমরা এটাকে পড়বো। তারপর দেখো পুরুষদের গলার স্বর নারীদের চেয়ে মোটা হয় কেন, এটাকে আমাদের পড়তে হবে। খদাগের জন্য আমরা এই প্রশ্নগুলো পড়বো। পাস করার জন্য আমরা জাস্ট এই যে এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা পাস করার জন্য পড়বো। একটা স্ক্রিনশট নাও, এই প্রশ্নগুলো আমরা পাস করার জন্য পড়বো। এখন যদি আমাদের A+ পাওয়ার ইচ্ছা থাকে, আমরা যদি A+ পাওয়ার জন্য পড়তে চাই, তাহলে আমরা এখানে পর্যায়কাল নির্ণয় এটা পড়বো। সাথে এখানে আমি আরো কিছু দেখাই দিচ্ছি, দেখো সাথে আমাদের এই যে এইখান থেকে শুরু, দেখো এই যে এইখান থেকে শুরু করে আরো নিচে আসবা, আরো আছে, দেখো আরো আছে, এখান থেকে একটা স্ক্রিনশট নাও। এই যে এই পর্যন্ত দেখো আমাদের আলোর প্রতিফলনের আগ পর্যন্ত, এইখান থেকে দেখো এই যে যেগুলো আছে এই যে এই পর্যন্ত আমাদের সব কিন্তু পড়া লাগবে। উপর থেকে একটা নিবা, আমি আবার দেখাই, এই উপর থেকে একটা নাও, এখান থেকে একটা স্ক্রিনশট নাও, আর এখান থেকে একটা স্ক্রিনশট নাও বাম পাশে, ঠিক আছে। ওকে, এবার দেখো আলোর প্রতিফলন আমাদের সংজ্ঞা পড়তে হবে কোনগুলো। আলোর প্রতিফলন আমরা সংজ্ঞা পড়বো মেরুর যে সংজ্ঞাটা আছে, মেরু, তারপর দেখো প্রধান অক্ষ, প্রতিবিম্ব, এই সংজ্ঞাগুলো আমরা পড়বো। আলোর প্রতিফলনের শর্ত পড়বো। তারপর দেখো উত্তল দর্পণ ও সর্বদা অবতল দর্পণ, এই যে দেখো আমরা এটা পড়বো, ঠিক আছে। অবাস্তব বিম্ব গঠন করে, উত্তল দর্পণ সবসময় অবাস্তব বিম্ব গঠন করে, এটা আমরা খদাগের জন্য পড়বো। পাস করার জন্য আমাদের যে টপিকগুলো পড়তে হবে, দেখো পাস করার জন্য আমরা পড়বো বিম্বের দূরত্ব নির্ণয় আর বিবর্ধন নির্ণয়, এগুলো আমাদের পাস করার জন্য অবশ্যই শিখতে হবে। এগুলো সহজ আছে, তোমরা দেখলেই পারবা। A+ পাওয়ার জন্য যেগুলো পড়বা, দেখো A+ পাওয়ার জন্য আমরা পড়বো এই যে এইখান থেকে, দেখো A+ পাওয়ার জন্য আমরা এই যে বিম্বের আকৃতির এইখান থেকে আমি মার্ক করে দিচ্ছি, এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই যে এইখান থেকে আমরা এই যে এই বক্সের শব্দ যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা পড়বো। তোমরা জাস্ট সৃজনশীল প্রশ্ন থেকে তাকাইলে সবগুলো খুঁজে পেয়ে যাবা, ঠিক আছে। এগুলো দিয়ে কিভাবে প্রশ্ন হয় সৃজনশীল প্রশ্ন থেকে তাকাইলে বুঝতে পারবো। আমরা চলে আসি, দেখো আমাদের 9 নম্বর অধ্যায়ে চলে আসি, আলোর প্রতিসরণ। দেখো আলোর প্রতিসরণে এখানে আমাদের সংজ্ঞা পড়তে হবে কোনগুলো, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো আমরা সংজ্ঞা পড়বো আলোক কেন্দ্র, তারপর দেখো পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ও শর্ত, তারপর দেখো অপটিক্যাল ফাইবার, লেন্স, তারপর আমাদের সংকট কোণ। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর কদাগের প্রশ্ন, এই কদাগের প্রশ্নগুলো আমরা পড়বো। তারপর দেখো লেন্সের ক্ষমতা 1-1.5D বলতে কি বোঝায়, চোখের উপযোজন কি, আর হচ্ছে আমাদের সেলের সূত্র। এই যে যেগুলো আছে এগুলো আমরা পড়বো কদাগ এবং খদাগের জন্য। আমাদের মেইনলি সাজেশনটা কিন্তু কদাগ এবং খদাগের জন্য। দেখো আমাদের পাস করার জন্য যা যা পড়তে হবে, পাস করার জন্য আমরা এইখান থেকে যেগুলো আছে এইগুলো আমরা পাস করার জন্য পড়বো। আর A+ পাওয়ার জন্য দেখো এই যে লেন্সের ক্ষমতা নির্ণয়, এর পাশাপাশি আমাদের এই পাশে দেখো এই যে এখানে আমাদের এই যে আমি বক্স করে দিচ্ছি, এই বক্সটার দিকে খেয়াল করে দেখো, এই বক্সটার ভিতরে যেগুলো আছে এগুলো আমাদের A+ পাওয়ার জন্য আমরা একবার প্র্যাকটিস করে যাবো। তারপর দেখো আমাদের স্থির তড়িৎ থেকে আমাদের কদাগের জন্য এবং খদাগের জন্য পড়তে হবে। কদাগ এবং খদাগের জন্য পড়বো তড়িৎ বিভব পড়বো, তারপর দেখো কুলম্বের সূত্র পড়বো, তড়িৎ বলরেখা পড়বো, তড়িৎ আবেশ পড়বো, আধান পড়বো, ধারক পড়বো, এগুলো পড়বো। তারপর দেখো পৃথিবীর বিভব শূন্য কেন, তারপর দেখো পেট্রোলবাহী ট্রাকের গায়ে সাইকেল ঝুলানো থাকে কেন, তারপর দেখো তড়িৎ বিভবে 100 ভোল্ট বলতে কি বোঝায়। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা খদাগের জন্য পড়বো। গদাগের জন্য ঘদাগের জন্য পাস করার জন্য আমাদের যেগুলো পড়তে হবে আমি এখান থেকে মার্ক করে দিই। দেখো এই যে প্রশ্নগুলো আমরা পাস করার জন্য পড়বো। আর যদি আমরা A+ পাওয়ার জন্য পড়তে চাই তাহলে আমরা এইগুলো পড়বো। দেখো এই যে এইখানে যে দুইটা আছে এই দুইটা পড়বা, সাথে আমি আরো কিছু মার্ক করে দিচ্ছি। দেখো এইখানে আমাদের 11 অধ্যায়ের উপর পর্যন্ত এই পাশে আমাদের যেগুলো আছে এইগুলো আমাদের পড়তে হবে। এই যে বক্সটার দিকে খেয়াল করে দেখো এইখানে যেগুলো আছে আমাদের এইগুলো পড়তে হবে। আশা করি বুঝতে পারছো। দেখো আমরা চলে আসি আমাদের প্রায় শেষের দিকে, আমাদের দেখো আমরা 11 নম্বর অধ্যায়ে চলে আসছি। তোমরা সবাই বুঝতেই পারছো আমাদের শেষের দিকে চলে আসছি আমরা প্রায়। এখন দেখো আমরা যেগুলো করবো, দেখো এই যে আমাদের 11 নম্বর চলতড়িৎ, এখানে আমরা পড়বো ওহমের সূত্র পড়বো। তারপর দেখো তড়িৎ চালক শক্তি পড়বো, তড়িৎ বর্তনী পড়বো, আপেক্ষিক রোধ পড়বো। তারপর দেখো আমরা রিওস্ট্যাট আমরা এইগুলো পড়বো। তারপর দেখো তড়িৎ চালক শক্তি খদাগের জন্য তড়িৎ চালক শক্তি এবং বিভব শক্তির মধ্যে পার্থক্য পড়বো। তারপর দেখো রূপার আপেক্ষিক রোধ 1.6 × 10⁻⁸ ওম মিটার বলতে কি বোঝায় এটা পড়বো আমরা। তারপর দেখো সিস্টেম লস কি, তারপর দেখো তামার তারে কে সুষমভাবে টেনে লম্বা করা হলে এর রোধের পরিবর্তন ব্যাখ্যা করো। এগুলো আমাদের কদাগ এবং খদাগের জন্য পড়বো। পাস করার জন্য আমরা এইখানে যেগুলো আছে দেখো পাস করার জন্য এই প্রশ্নগুলো আমাদের পড়তে হবে গদাগ এবং খদাগের জন্য। যদি টার্গেটটা হয় আমাদের A+, তাহলে আমরা নিচে দেখো আরো কিছু আছে এইগুলো আমরা পড়বো। দেখো এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি তোমাদের দেখাই দিচ্ছি। এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আমরা দেখো আমরা চলে আসি 12 নম্বর অধ্যায় তড়িৎ চৌম্বকের ক্রিয়া। এইখান থেকে আমাদের দেখো যদি আমাদের কদাগ এবং খদাগের জন্য আমাদের পড়তে হয়, যদি আমরা কদাগ এবং খদাগের জন্য পড়ি তাহলে আমরা পড়বো দেখো তড়িৎ মোটর, তারপর দেখো জেনারেটর, তড়িৎ চৌম্বক, তারপর দেখো আবেশ, তড়িৎ চৌম্বক আবেশ, ঠিক আছে। তারপরে আমরা সলিনয়েডটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, সলিনয়েডটাকে পড়বো। তারপর দেখো খদাগের জন্য পড়বো মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলে কেন। তারপর দেখো আবিষ্ট তড়িৎ প্রবাহ কিভাবে বৃদ্ধি করা হয়। তারপর দেখো স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফার ব্যবহার, এটা আমরা পড়বো। আর যদি আমরা দেখো পাস করার জন্য আমাদের মুখ্য গৌণ এই যে মুখ্য গৌণকুণ্ডলীর যে প্যাচগুলো আছে আমাদের এগুলো এই যে এখান থেকে এগুলো পড়তে হবে। স্ক্রিনশট নিয়ে জাস্ট এই প্রশ্নগুলো একবার প্র্যাকটিস করে ফেলো সৃজনশীল প্রশ্ন থেকে। দেখো A+ পাওয়ার জন্য আমাদের এই যে দেখো EP/ES এর যেগুলো আছে, তারপর আমাদের দেখো এই পাশে আরো কিছু আছে আমি দেখাচ্ছি তোমাদের। এই যে এই পাশে এই যে আরো যেগুলো আছে এগুলো আমরা কি করবো আমরা প্র্যাকটিস করবো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন থেকে
তাকালে তোমরা এগুলো পেয়ে যাবা। ওকে, আমরা চলে আসি আমাদের 13 নম্বর আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রন। দেখো এখানে আমাদের যেটা আছে সংখ্যা পড়বো আমরা, আইসির যে সংখ্যাটা আছে আমাদের আইসির সংখ্যাটা পড়তে হবে। তারপর দেখো অর্ধায়ু আমাদের পড়তে হবে, ডায়োড পড়তে হবে, তারপর দেখো মডুলেশন পড়তে হবে, ট্রানজিস্টর আমাদের এই সংখ্যাগুলো ক দাগের জন্য পড়তে হবে। খ দাগে আমরা ইলেকট্রনকে সকল নেটওয়ার্কের জননী বলা হয় কেন, মাইক্রোফোন এবং স্পিকার কেন ব্যবহার করা হয়। তারপর দেখো দূরে বিদ্যুৎ পাঠাতে মোটা তার ব্যবহার করা হয় কেন। তারপর দেখো পি টাইপ অর্ধপরিবাহী কি, এগুলো আমাদের পড়তে হবে। এগুলো আমাদের খদাগের জন্য আমরা পড়বো, পাস করার জন্য দেখো মার্ক করে দিচ্ছি, পাস করার জন্য জাস্ট মার্ক করে দেবো তোমাদের। এই টপিকসগুলো পড়লে দেখবা ইনশাল্লাহ তোমাদের কমন থাকবে, জাস্ট পড়ে যাবা, দেখবা পাস মার্ক তোমাদের এইখান থেকে হয়ে যাবে। ওকে, এখন যদি আমাদের A+ পাওয়ার জন্য আমরা এইখান থেকে নিচে যেগুলো আছে এগুলোর একটা স্ক্রিনশট নাও, তাহলে দেখবা এখান থেকে তোমরা পড়লে ইনশাল্লাহ তোমাদের সবগুলো প্রশ্ন কমন থাকবে, A+ পেয়ে যাবা। ঠিক আছে, এইখানে আমাদের লাস্ট যেটা আছে আমরা দেখো আমাদের জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এইখান থেকে আমরা পড়বো তেজস্ক্রিয়, আইসোটপ এবং আলট্রাসোনোগ্রাফি। কদাগের যে প্রশ্নগুলো আছে আমরা পড়বো তেজস্ক্রিয়তা, আইসোটপ, তারপর দেখো আলট্রাসোনোগ্রাফি এর পূর্ণরূপ, তারপর দেখো পূর্ণরূপ পড়বো কি ইসিজি পড়বো, ইটিপি পড়বো এবং এমআরআই এগুলোর পূর্ণরূপ পড়বো। দেখো এক্সরের যেটা আছে এটা পড়বো আমরা, এডিসিন ক্রিয়া পড়বো, মানবদেহে কি একটি যন্ত্র, এইখানের যে ব্যাখ্যাটা আছে এইগুলো আমরা খদাগের জন্য পড়বো। গাইডে খুঁজলেই আমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবো, এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে তারপর হলে যাবা। তোমাদের যদি অন্য যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেই সমস্ত সাবজেক্টের সাজেশন আমরা অধ্যায় ভিত্তিক দিয়ে দেবো, তোমাদের টপিক্স ভিত্তিক দিয়ে দেবো, এবং খদাগের জন্য কোনগুলো পড়তে হবে সেগুলো দিয়ে দেবো। সেগুলোর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এবং তোমাদের 4th সাবজেক্ট রিলেটেড যত প্রশ্ন আছে সব বিষয় নিয়ে আমাদের ভিডিও অলরেডি তৈরি করা হচ্ছে, সেগুলো তোমরা দেখলে তোমাদের 4th সাবজেক্ট নিয়ে যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা পেয়ে যাবা। দেখো এখানে আমাদের পাস করার জন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দেখি আমরা এখান থেকে। দেখো এই যে এখানে যেগুলো আছে এইখান থেকে দেখো পাস করার জন্য এবং A+ পাওয়ার জন্য আমাদের এগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে কভার হয়ে যাবে। আবারও বলে রাখি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও কদাগ এবং খদাগের প্রশ্নগুলো পড়ে গিয়ে ইজিলি বাজাইতে পারে। তোমার পাশে যে বন্ধুটা বসে তার কাছে অবশ্যই শেয়ার দিয়ে দেবা, যাতে করে পরীক্ষা হলে সেও পড়ে যেতে পারে, তুমি ভুলে গেলে তোমাকে অল্প একটু হলেও সাহায্য করতে পারে।